নমস্কার বন্ধুরা, সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। লাউয়ের কোপ্তা বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটার মাঝখান দিয়ে আমি একটুখানি কেটে নিচ্ছি। এবার খোসাগুলোকে সব আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে কুচিয়ে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ লাউগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। এইরকমই সরু সরু কুচিয়ে নেবেন। এবার আমার এভাবে আমি সবগুলোকে কুচিয়ে নিয়েছি। লাউয়ের মধ্যে প্রচুর জল আছে, আমি এইভাবে ভালোভাবে চিপে জলগুলোকে সব বার করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে চিপে সম্পূর্ণ জলগুলোকে বার করে নেবেন। দেখুন কতটা পরিমাণে আমার এক্সট্রা জল ছিল। এবার আমি এই জলটাকে ফেলে দিচ্ছি। লাউয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি লাউটাকে মেখে নিচ্ছি। মেখে 5 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। 5 মিনিট পরে দেখুন কতটা পরিমাণে আবারও কতটা জল হয়েছে। আমি এই জলগুলোকেও সব ভালোভাবে এরকম হাত দিয়ে এরকম চিপে নিয়ে সব জলগুলোকে আমি বার করে নিচ্ছি। একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি। 2খানা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, 8-10খানা রসুন, 1 ইঞ্চি আদা, 4খানা শুকনো লঙ্কা আর টমেটো, এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট একটা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ চিনি। এই মশলাগুলো সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। চিনিটা আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা চিনিটা দেবেন না, মিষ্টিটা দিলে একটু ভালো লাগে পকোড়াগুলো খেতে। এখানে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। মাখার পরে যদি একটু নরম হয় তাহলে আমি আরেকটু বেসনও দেব। সবসময় আপনারা এই পকোড়াগুলোকে একটু টেস্ট করার চেষ্টা করবেন। আমি যেরকম মশলাগুলো দিয়েছি ঠিক সেই রকম মশলাই দেবেন। এই কোপ্তাগুলো একটু টেস্ট না হলে ভালো লাগে না। এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবার মেখে নিচ্ছি। কড়াইটা দিয়ে আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল তেল। আজকে রান্নাটা আমি অলিভ অয়েল তেলেই করব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে সব লাউগুলো যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি পকোড়ার মতন করে একটু ভেজে নেব। এবার পকোড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। উল্টে আবার এই পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। এ সময় গ্যাসের ওভেনটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। এবার আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ভাজা দিয়েই হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে 2 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1/2 চামচ চিনি দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে গরম করে রাখা 1 গ্লাস জল আমি দিয়ে দিলাম। যেই ঝোলটা আমার ফুটে উঠবে সেই সময় আমি এই কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। 4 মিনিট পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমার খুব বড় সাইজেরই চামচ, যদি ছোট চামচ হয় তাহলে আপনারা 2 চামচ দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি এটা ঢেকে দিচ্ছি। এবার 2 মিনিট পরে আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার গরম গরম রুটির সাথে আমি এটা খাবো। আপনারা পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। অসাধারণ স্বাদের লাউয়ের কোপ্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।